তোমরা পিএসসি ওপেন করে 1600 x 1600 একটা ডকুমেন্ট নিয়ে নেবে। তোমরা লেয়ারে ক্লিক করে প্লাসে ক্লিক করে ফটো লাইব্রেরিতে যাবে, গিয়ে এবার এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেবে। যে এখানে ক্লিক করে মাঝখানটায় ক্লিক করে দিবে, মাঝখানটায় যে এটা 1600 বাই 1600 করে নেবে, নিয়ে এটা সাইজ মতো বসিয়ে দিবে, সাইজ বলতে আছে জায়গা মতো বসিয়ে দিবে, দিয়ে টিক জন্য ক্লিক করবে। তারপর আবার লেয়ারে ক্লিক করে প্লাসে ক্লিক করে ফটো লাইব্রেরিতে গিয়ে তোমরা এই ক্যারেক্টারটা অ্যাড করে নেবে, নিয়ে এটা জায়গা মতো বসিয়ে টিক চিহ্ন ক্লিক করবে। তে আবার প্লাসে ক্লিক করে ফটো লাইব্রেরিতে যাবে, যে এবার আমাদের টেক্সটটা অ্যাড করতে হবে। তারপর তোমরা প্লাসে ক্লিক করে একটা এমটি লেয়ার নেবে, টেক্সটের পিছিয়ে করে ফিল অ্যান্ড স্ট্রোকে যে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করবে, যেটা ব্রাইটনেসটা হালকা মাইনাস করে দিবি। তারপর তোমরা টেক্সটটা লেয়ার ফ্রম সিলেকশন আর নিচেরটা এসে ক্লিয়ার করে দিবে। তারপর তোমরা পলিগন সিলেকশন টুলটা অন করে নিবে, নিয়ে আমার মতো করে এইভাবে করে আলাদা করে দিবে, মানে এইভাবে করে যেন অন্য লেয়ারের সাথে না লাগে, একটা লেয়ারটা তোমরা আলাদা করে দিবে। নিয়ে এটার এন্ডে যাবে, গিয়ে ট্রান্সফর্মে গিয়ে এটা কাছে করে নেবে, কারণ দেখো এগুলো অনেক দূরে আছে, সেম একই প্রসেসে সবগুলোতে করে নেবে। আমি এইখানে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। তোমরা নর্মাল সিলেকশনটা অন করে দিবে, নিয়ে এই টেক্সটটা সিলেক্ট পিকচার করার আগে একটা কাম করে নিবে, তোমরা এটা বড় করে নিবে, নিয়ে এটা এরকম করে রোটেট করে নিবে। রোটেট করা হয়ে গেলে তোমরা টিকে ক্লিক করবে, যে এটা সিলেক্ট পিক্সেল করবে না, র্যাপে গিয়ে তোমরা এইভাবে একটু উপরের দিকে করে নিবে, ঠিক আমার মতো করে, আর এটা একটু সাবধানে করো। হ্যাঁ, এবার এটা সিলেক্ট পিক্সেল করবে, যে এন্ডে যে গ্রেডিয়েন্টে যাবে, যাওয়ার পরে তোমরা এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিবে। আর গ্রেডিয়েন্টের প্লেটটা তোমরা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দিয়ে এটা তোমরা ট্রান্সফর্মে গিয়ে যাবে, যে এটা -7 বা 8 করে দেবে, এরকম করার পরে এটা লেয়ার ফ্রম সিলেকশন, নিচেরটা এসে ক্লিয়ার, যে ওপর লেয়ারে যাবে, যে এটা ডিসিলেক্ট করে এফেক্টসে গিয়ে ড্রপ শ্যাডো দিয়ে দিবে। তোমরা অ্যাঙ্গেলটা তোমরা 43 রাখবে, ডিস্টেন্সটা 4, ব্লাডটা 0 দিয়ে এই টিক চিহ্ন ক্লিক করবে, দিয়ে এই দুটো তোমরা মাস ডাউন করে নিবি। সেম একই প্রসেসে ওই টেক্সটটাও করে নিবে। তারপর এটা ট্রান্সফর্মে গিয়ে এটা ছোট করে নিবি, নিয়ে এই জায়গায় তোমরা রোটেট করে হালকা বসিয়ে দিবি। তারপর এটা র্যাপে গিয়ে নিচের দিকে করে দিবে, দিয়ে এটা ট্রান্সফর্মে গিয়ে হালকা একটু উপরের দিকে করে নিবে, এই দুটা মাস ডাউন করে দিবে তোমরা। তারপরে ব্যাকগ্রাউন্ডটা তোমরা ডিলিট করে দিবে, দিয়ে এটা এই টেক্সটটা ট্রান্সফর্মে গিয়ে আপাতত আমরা এখানে রাখছি। তারপর একটা এমটি লেয়ার নিবে তোমরা, নিয়ে এখানে ক্লিক করে সার্কেল সিলেকশন টুলটা অন করে নিবে। তারপর
তারপরে ওপরে এই এটা শো পয়েন্টার টন করে নিবে, নিয়ে এটা এই কোনায় থেকে ক্লিক করে ধরে এই কোনায় নিয়ে আসবে। এই কোনাগুলো যেন একবারে মিল থাকে, মানে ড্র থাকে, আমি বলতে পারতেছি না। তারপর এটা ইনভার্ট করে দিবে, দিয়ে এন্ডে যে ফ্রিল্যান্সটাকে যে তোমরা হোয়াইট কালার দিয়ে ফিল করে দিবে, দিয়ে এটা আবার নর্মাল সিলেক্ট করে দিবে, দিয়ে এখানে টেক্সটটা ট্রান্সফর্মে গিয়ে ছোট করে দিবে, ছোট করে এই জায়গায় বসিয়ে দিবে। আর তো গাইস এখন থেকে আর ভয়েস থাকতেছে না, তোমরা দেখে নাও।